একদিন সকালে আমি একা বসেছিলাম বাড়ির সোফায়। আমার হাতে ছিল এক কাপ কফি। কিছু সময় ধরে চুপচাপ বসে থাকলেও আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। অনেকদিন ধরে আমার মধ্যে কিছু একটা অস্বস্তি জমেছিল, যা আমি সঠিকভাবে প্রকাশ করতে পারছিলাম না। স্বামীর সঙ্গে সম্পর্ক, বাড়ির পরিস্থিতি সবকিছু ঠিক ছিল, তবুও একটা অদ্ভুত অনুভূতি মনে কাজ করছিল। তখনই আমি সিদ্ধান্ত নিলাম, কিছুদিন ধরে যা ঘটছে তার পেছনের সত্যটা জানার চেষ্টা করব। এই ভাবনা মাথায় আসার পর আমি নিঃশব্দে তার ফোনের দিকে তাকালাম। আমাদের সম্পর্ক একসময় এমন ছিল যে আমি কখনোই তার ফোনের পাসওয়ার্ড জিজ্ঞেস করিনি, কারণ তার উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল। কিন্তু আজকের মতো কিছু অস্বস্তি, কিছু অবহেলা, কিছু অজানা অন্ধকার, সব কিছুই আমাকে বাধ্য করেছিল। সেদিন আমি প্রথমবারের মতো তার ফোনের পাসওয়ার্ড জানলাম। ফোনে ঢুকে কিছু পুরনো মেসেজ পড়তে গিয়ে প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম যে আমার স্বামী কারোর সঙ্গে সম্পর্ক রেখেছে। সেটা এতদিন গোপন ছিল। পুরনো মেসেজগুলো দেখছিলাম, যখন একটি নাম বারবার দেখা যাচ্ছিল, একটা পরিচিত নাম, মেঘনা। প্রথমে আমি কিছু বুঝতে পারছিলাম না, তবে যতটুকু মনে হলো মেঘনার সঙ্গে তার অনেক দিনের যোগাযোগ। সেই যোগাযোগ শুধু মেসেজেই সীমাবদ্ধ ছিল না, মাঝে মাঝে ফোন কলেরও ছাপ ছিল। আমি আর ঠাহর করতে পারলাম না, কি করতে হবে। আমার চোখের সামনে পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। প্রতিটি মেসেজ ছিল তার জীবনের একটি অজানা অধ্যায়, যা আমি কিছুই জানতাম না। আমি সারাদিনই অস্থির হয়ে কাটালাম, কিছুতেই তার কাছে প্রশ্ন করতে পারছিলাম না। আমি জানতাম এই প্রশ্নের উত্তর যদি পেতাম, তাহলে হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেতে হতো। কিন্তু কোনো কিছুই আমাকে শান্ত করতে পারছিল না। রাতে যখন সে বাড়ি ফিরল, আমি তাকিয়ে রইলাম তার দিকে। একবারও সে কোনো অস্বাভাবিক আচরণ করলো না। আমি নিজের মনেই বললাম, এটা শুধু আমার সন্দেহ, হয়তো কিছুই নেই। কিন্তু আমি জানতাম এটা শুধু আমার ধারণা ছিল না, এটা ছিল আমার অন্তরঙ্গ অনুভূতি, যা আমাকে সত্যি জানার জন্য চাপে ফেলছিল। পরদিন সকালে আমি নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করছিলাম, কিন্তু মন আর কাজেই নেই। সারাক্ষণ ওই মেসেজগুলোর কথা মনে পড়ছিল। আমি অবশেষে ঠিক করলাম সরাসরি তার কাছে জানতে চাইবো। কিন্তু আমার মনে এই প্রশ্ন ছিল, তাহলে আমি কি সঠিকভাবে জানবো, অথবা সে আমাকে পুরোপুরি মিথ্যা বলবে। আমি জানতাম এরপর আমার আর কোনো দ্বিমত থাকবে না। সত্যি যদি বের হয়ে আসে, তাহলে আমার সম্পর্কের ভবিষ্যৎ কি হবে। সন্ধ্যায় যখন সে বাসায় ফিরল, আমি নির্দ্বিধায় তার সামনে দাঁড়িয়ে বললাম, আমার কাছে কিছু কথা ছিল। আমাকে তোমার এক বন্ধুর কথা বলো, মেঘনা। তোমরা কি এই সম্পর্কে ছিলে? সে প্রথমে কিছুটা অস্বস্তি অনুভব করলো, তারপর একটু চুপচাপ থাকলো। তার চোখের মধ্যে সন্দেহের ছাপ ফুটে উঠল। সে কিছু বলল না, তবে কিছু সময় পর তার মুখের উপর এক অদ্ভুত শান্তি ফুটে উঠল। বুঝতে পারলাম সে আমাকে কিছু না কিছু বলার জন্য প্রস্তুত। কিন্তু আমার চোখের সামনে সেসব মেসেজ আর প্রমাণ ছিল। কিভাবে তাকে বিশ্বাস করব? এটা শুধু পুরনো সম্পর্ক ছিল, অনেক আগের, আর এখন তেমন কিছুই নেই। মেঘনা শুধু একজন পুরনো বন্ধু, কিছুই না। সে অবশেষে মুখ খুলল, কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। কেননা তার কথাগুলো ছিল খুবই জেনারেল, খুবই সাধারণ, একটু বেশি আড়াল করা। কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, কিন্তু তুমি তো মেসেজে বলেছিলে যে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ, তোমরা নিয়মিত কথা বলো। আমি জানি না এসব কিছু আমাকে এত অস্বস্তিতে ফেলছে। ধীরে ধীরে কিছুটা মুচকি হাসি দিয়ে সে বলল, তুমি কেন এমন ভাবছো? আমি তো তোমার সঙ্গে আছি। আমাদের মধ্যে যা ছিল তা তো অতীত। কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ তখনও উকি দিচ্ছিল। আমি জানতাম কখনো কখনো মানুষ অতীত বলতে পারে না। আমি ভাবছিলাম, যদি আমি সত্যি জানি, তাহলে আমাকে কি করতে হবে। তারপর থেকে আমি আর স্বামীকে সেই পুরনো সম্পর্কের কথা খুলোখুলি প্রশ্ন করিনি। তবে প্রতিদিন সেই অস্বস্তি আমাকে তাড়া করছিল। আমি এক ধরনের দ্বন্দ্বের মধ্যে পড়লাম। একদিকে তাকে বিশ্বাস করতে চাইছিলাম, অন্যদিকে পুরনো মেসেজগুলো আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল। আমি জানতাম মিথ্যা বলার জন্য মানুষ কত সহজে স্বাচ্ছন্দ্য পায়। শেষ পর্যন্ত আমি বুঝতে পারলাম এই সম্পর্কের ভেতরে এত কিছু লুকিয়ে থাকতে পারে, যা আমি কখনোই জানতাম না। কিন্তু আমি কি চাইছিলাম? আমি কি সত্যি জানার পর সেই পুরনো সম্পর্কে পরিণতি নিতে প্রস্তুত ছিলাম, নাকি আমি আবার সেই পুরনো সম্পর্কের সাথে নতুন করে এক জীবন শুরু করতে চাইছিলাম? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমি একভাবে বুঝতে পারলাম, জীবনের কিছু সত্যি এমন থাকে যা জানাও বা না জানলেও হয়। তবে আমি জানতাম এই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে কিছু কিছু প্রশ্নের উত্তর আমাকে নিজের কাছে রেখে দিতে হবে।
বাড়ির ভেতরে তখন আর শান্তি ছিল না, তবে যেহেতু আমার সঙ্গী এখনো ছিল, সেই বিশ্বাসটা বাঁচিয়ে রাখতেই হবে। কারণ আমি জানতাম সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস, এবং সেটা যদি কখনো ভেঙে যায় তবে দ্বিতীয় জীবন সম্ভব নয়।